আপনার ফলোয়ারও বাড়ছে না, ভিডিও ভাইরালও হচ্ছে না, প্রতিনিয়ত কিন্তু ভিডিও আপলোড করতেছেন ঠিকই। কি কারণে আজকে দেখিয়ে দেব। এই অপশনগুলো ওকে রাখবেন আর ভিডিওগুলো আপলোড করবেন, ভিডিও ভাইরালও হবে, ফলোয়ার্সও বাড়বে। চলুন স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। ভিডিও বানাচ্ছেন, প্রতিনিয়ত ভিডিও ভাইরাল হচ্ছে না, ফলোয়ার্সও বাড়ছে না। আপনার একটা প্রোফাইল আইডি থেকে, পেজ থেকে, প্রোফাইলার থেকে আপনি ভিডিও প্রতিনিয়ত আপলোড করার পরও কেন ফলোয়ার বাড়ে না, ভিডিও ভাইরাল হয় না, এই অপশনগুলো আপনাকে সব সময় ওকে রাখতে হবে ভাই। এই যে দেখেন সেটিংস এন্ড প্রাইভেসি, আপনি আসার পরে আপনারা তো জানেন এই অপশনটা কোথায়। সেটিংস এন্ড প্রাইভেসির উপরে ক্লিক করে দিয়ে এখানে পেয়ে যাবেন শুধু একটা সেটিংস নামে একটা অপশন। এটার উপর একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন, আমাদের প্রোফাইলের ক্ষেত্রে এই অপশনটা বেশিরভাগ থাকে। এই যে দেখেন ডিফল্ট অডিয়েন্স সেটিংস, এই যে দেখেন ডিফল্ট অডিয়েন্স সেটিংস, এটার উপর একটা ক্লিক করে দেব। এখানে আপনি তিনটা অপশন পাবেন ভাই, একটা দুইটা তিনটা অপশন পাবেন। এই তিনটা অপশনের মধ্যে আপনাকে এই যে দেখেন আমি পাবলিক কিন্তু করে রেখেছি। এই পাবলিক আপনাকে ইউর কারেন্ট সেটিংস, আপনাকে অবশ্যই পাবলিক করে রাখতেই হবে। অনেকে ফ্রেন্ডস করে রেখেছেন অথবা অনেকের কাস্টম থাকতে পারে। আপনারা এখনই আপনার আইডিটাকে এখনই গিয়ে চেক করবেন আপনার পাবলিক করা থাকছে কিনা। পাবলিক করে এখানে নেক্সটে ক্লিক করে দিয়ে ওকে করে দেবেন। এটা হচ্ছে ভাই 1 নাম্বার অপশন, 1 নাম্বার সেটিংস, এটা আপনাকে ওকে করে রাখতে হবে পাবলিক। এখান থেকে একটু ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে গিয়ে এখানে একটু খেয়াল করবেন, একটু নিচে চলে আসবেন। এই যে দেখেন আপনাদের ভিডিওগুলো ভাইরাল না হওয়ার, থেমে যাওয়ার একটা কারণ, এখানে মিডিয়ার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে প্রথম অপশনটা আপনি এই যে দেখেন অপটিমাইজ, এটার উপরে ক্লিক করে রাখবেন সব সময়। আর গুরুত্বপূর্ণ অপশন এই যে দেখেন অটো প্লে ইন ফিড অ্যান্ড স্টোরিজ, এই যে দেখেন অটো প্লে যে অপশনটা, এই যে দেখেন আমি নেবার করে রেখেছি। এটা কিন্তু নেবার আপনাকে করে রাখতেই হবে, কারণ আপনি ভিডিও আপলোড করার পরে আপনার ভিডিও যদি আপনি নিজেই দেখেন, আপনি কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে অথবা আপনার ভিডিওতে কয়টা ভিউ আসলো সেগুলো দিতে গিয়ে যদি আপনার ভিডিওটা পেলে হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ভিডিও থেমে যাবে, আপনার ভিডিও ভাইরাল হবে না। অবশ্যই আপনাকে নেবার করে রাখতে হবে এই অটো প্লেটাকে। এখান থেকে একটু ব্যাকে চলে যাবেন। গুরুত্বপূর্ণ অপশন কিন্তু বাকি রয়ে গেছে ভাই। এই যে দেখেন আমাদের ফলোয়ার বাড়ে না, আমাদের ভিউজ হয় না। এই যে দেখেন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে কি বলছে, এই যে দেখেন প্রথম একটা অপশন, আপনার প্রোফাইলের ক্ষেত্রে যদি আইডি হয়ে থাকে ইউ ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে অনেকের এভরিওয়ান থাকতে পারে না, আপনি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিতে হবে। এই যে দেখেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিয়ে নিচে সেভ করে দিবেন। তাহলে আপনার আপনার আইডিটার পাশে আপনার ফলো বাটনটা শো করবে, সবাই আপনাকে ফলো করতে পারবে। অবশ্যই ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিবে, এভরিওয়ান করে রাখবেন না কখনো। এটা হলো 1 নাম্বার অরিজিনাল সেটিংস ভাই। তারপর এখান থেকে একটু নিচে আসার পরে এই যে দেখবেন এখানে একটা অপশন, এই যে দেখেন ডু ইউ ওয়ান্ট সার্চ এনগেজ আউটসাইড ফেসবুক টু লিঙ্ক টু ইউর প্রোফাইল, এই যে দেখেন এই অপশনটা অন করে রাখবেন। এই অপশনটা অন করে রাখার কারণ হচ্ছে আপনার আইডিটাকে, আপনার প্রোফাইলটাকে যে কোনো জায়গা থেকে সার্চ করে পাবে, ফেসবুক লিঙ্ক থেকে সার্চ করে আপনার প্রোফাইলটাকে পাবে। অবশ্যই আপনাকে এটা অন করে রাখতে হবে। তারপরে এখানে দেখবেন একটা সেটিংস আপনি পেয়ে যাবেন, এই যে দেখেন ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট, এটার উপর একটা ক্লিক করে দিয়ে এই যে দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা অপশন পাইবেন। এখানে এই 6টা অপশনের মধ্যে মেইন এই যে দেখেন এটা পাবলিক আপনাকে করতে হবে, দ্বিতীয়টা পাবলিক করে রাখবেন, তৃতীয়টা পাবলিক করে দিবেন। কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট, এটাও পাবলিক করে দিবেন। আপনার কমেন্ট পাবলিক পোস্ট, আপনার পোস্টে কমেন্ট করবে। এটা হচ্ছে নোটিফিকেশন অপশন, এটা আপনি অনলিমিট করতে পারেন, পাবলিক করতে পারেন, কোনো সমস্যা নাই। পাবলিক প্রোফাইল ইন্টো, এটাও আপনি পাবলিক করে দিবেন ভাই। এই অপশনগুলো আপনাকে সব সময় ওকে রাখতে হবে, তাহলে তো আপনি ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হবে, ভাইরাল হলে আপনার ফলোয়ার্সও বাড়বে। আশা করি বুঝাতে পেরেছি। ধন্যবাদ।